আজকের এই ভিডিওতে আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। নতুন যে বাংলা ছবিগুলো বা ক্রিসমাসের টাইম থেকে চলে আসা বাংলা ছবিগুলো কেমন কি পারফর্ম করছে, প্লেক্স কালেকশন কেমন, সেটা নিয়ে মূলত আমরা কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তা প্রথমে কথা বলবো আমরা খাদান ছবিটা নিয়ে। খাদান নিয়ে SVF এর পক্ষ থেকে একটা আপডেট এসেছে, না আপকামিং ছবি নিয়ে না, বক্স অফিসের রেজাল্ট নিয়ে। সেটা হচ্ছে তারা জানিয়েছে তাদের যে SVF চেন রয়েছে সেখানে বাংলা ছবি হিসেবে সবথেকে বেশি ব্যবসা সফল ছবি হচ্ছে, বেশি ব্যবসা করা ছবি হচ্ছে খাদান। এবং যে নাম্বারটা তারা দিচ্ছে শুধুমাত্র এটা কিন্তু SVF চেনের নাম্বার, সেটা হচ্ছে 2.3 করোড়। ঠিক আছে, তো এই যে নাম্বারটা এটা হিউজ, কারণ বহু বাংলা ছবির তো টোটাল কালেকশনও 2 কোটি হয় না। সেখানে SVF সিনেমাস যতগুলো আছে সব কম্বাইন কালেকশন করেছে খাদান 2 কোটির বেশি, যেটা ব্যাপক সাইন। এবার যদি আমরা মাল্টিপ্লেক্স চেনের কালেকশানে আসি, তো এই ছবিটা নিজের 7 নম্বর সপ্তাহে প্রায় 2 লক্ষ টাকার ব্যবসা করেছে। এবং ন্যাশনাল প্লেক্স থেকে এখনও পর্যন্ত 7 সপ্তাহ মেলালে টোটাল কালেকশন করেছে খাদান 2,83,00,000 টাকার, যেটা ব্যাপক সাইন। উল্টো দিকে দেখুন, সন্তান ছবিটা খাদানের সাথে মুক্তি পেয়েছিল, সেই ছবিটার টার্গেটেড অডিয়েন্স কারা ছিল? যারা মূলত প্লেক্সে গিয়ে ছবি দেখে। কিন্তু 7 নম্বর সপ্তাহে কিন্তু সন্তান ছবিটা প্লেক্সে নেই, সেখানে খাদান রয়েছে এবং খাদান এখনও লাখ টাকার ওপর ব্যবসা করছে। পরবর্তী ছবি হচ্ছে চালচিত্র। এই ছবিটা আমি আগেও বলেছিলাম, যতটুকু শো পেয়েছে সেখানে খুব ভালো পারফর্ম করছিল এবং ছবিটা এখনও সেটা প্রুফ করছে। 7 নম্বর সপ্তাহে চালচিত্র 21,000 টাকার কালেকশন করেছে এবং ছবিটা প্রায় 47 লক্ষ টাকা টোটাল কালেকশন করেছে 7 সপ্তাহে প্লেক্স কালেকশন। এরপর হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই। এই ছবিটা নিজের সেকেন্ড উইকে হোল্ড ধরে রেখেছে, প্রায় 14 লক্ষ টাকার ব্যবসা করে 2 সপ্তাহে অ্যাপ্রক্সিমেটলি 35 লক্ষ টাকার ব্যবসা করেছে প্লেক্স কালেকশানে। বিনোদিনী ছবিটা ন্যাশনালি মুক্তি পেয়েছে এবং সেকেন্ড উইক কালেকশন গেছে 12 লক্ষ টাকায়, যেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে 9 লক্ষ টাকা এবং ন্যাশনালি মুক্তি পাওয়ার পরে 3 লক্ষ টাকা। আনুমানিক টোটাল কালেকশন 26 লক্ষ টাকা। ন্যাশনালি মুক্তি পেয়ে খুব বেশি লাভ হয়েছে বলা যায় না। এরপর হচ্ছে এই রাত তোমার আমার। এই ছবিটা নিয়ে অডিয়েন্সের যে ওয়ার্ড অফ মাউথ, এটা ভীষণ স্ট্রং এবং যেহেতু ছবিটা খুব ভালো হয়েছে, খুব কম শোস পেলেও সেখানে রেসপন্স খুব ভালো। এই ছবিটা 19 লক্ষ টাকার ফার্স্ট উইকে ব্যবসা করেছে এবং সেকেন্ড উইকে সত্যি বলে সত্যি কিছু নেই বা বিনোদিনীর থেকে সেই কালেকশানটা বেশি। অমর সঙ্গী এই ছবিটা ধেরিয়েছে 6 লক্ষ টাকার প্রথম সপ্তাহে ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশন করেছে এবং যদি এমন হতো, সেটা তো বিশাল বড় ধেরিয়েছে, সেটা 1 লক্ষ টাকার ব্যবসা করেছে। পার্সোনালি আমি চাই এই যে 1 লক্ষ টাকার কালেকশন হয়েছে এটাকে বিট করুক এই প্রোডাকশন হাউসের ছবি বাবুসোনা, এবং আমার বিশ্বাস সেটা করতেও পারবে। আপনাদের কি অপিনিয়ন অবশ্যই জানাবেন। তবে এই যা প্লেক্স কালেকশন নতুন যে ছবিগুলো এসেছে, আমি এটা মানে একটা ছবির ক্ষেত্রেও বলতে পারবো না, বাংলা ছবি যে ছবিগুলো খুব ব্যাপক পারফর্ম করেছে প্লেক্সে, ঠিক আছে, এখনও পর্যন্ত কিন্তু করতে পারেনি। ক্রিসমাসের যে ছবিগুলো এসেছিলো সেই ছবিগুলো এত ভালো পারফর্ম করেছিল, এখনও পর্যন্ত আমরা সেরকম কোনো ছবি দেখিনি যেটা দারুণ পারফর্ম করছে। দেখার আগামী দিনে কোন ছবি নিয়ে সেরকম উন্মাদনা থাকে বা কোন ছবি ব্যাপক কালেকশন দিয়ে স্টার্ট করে। সত্যি বলে সত্যি কিছু নেই, বিনোদিনী ঠিকঠাক হোল্ড রেখেছে। আর এই রাত তোমার আমার ভালো ছবি হয়েছে, সেই ছবিটার হোল্ড ভালো। দেখার সেটা পরবর্তী দিনে কীরকমভাবে টিকে যায়। তো এই ছিল আজকের আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।